কুৎসিত ভাষা ও গাড়ির গতি নিয়ে চাইতে হলো ক্ষমা। দ্বিতীয় হুগলি সেতুতে কি কারণে বচসা অভিজিৎ বাবুলের? গাড়ির গতি নিয়ে ঝামেলার জেরে দ্বিতীয় হুগলি সেতুর উপর গাড়ি থামিয়ে বচসা অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বাবুল সুপ্রিয়র। অভিযোগ, তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়কে লক্ষ্য করে অনর্গল কুকথা বলতে থাকেন সাংসদ। তার প্রতিবাদ করে বাবুল তাকে ক্ষমা চাইতে বলেন, কিন্তু অভিজিৎ বাবু তাতে নারাজ। ফলে অশান্তি আরো চরম আকার নেয়। জানা যাচ্ছে, প্রচন্ড গতিতে দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঘড়িতে তখন 9টা পেরিয়ে। একই সময় সেখান দিয়ে নিজে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। অভিজিৎ বাবুর গাড়ির গতি নিয়ে আপত্তি করেন বাবুল। অভিযোগ, তা শুনেই তাকে অশালীন ভাষায় আক্রমণ করে বসেন বিজেপি সাংসদ। আরো অভিযোগ, বাবুলের গাড়িকে ওভারটেক করার জন্য রীতিমতো একপাশে চেপে দিতে চাইছে ওই গাড়িটি। প্রথমে না বুঝতে পারলেও পরে বিষয়টি বোঝা মাত্র বাবুল সেই গাড়িটিকে থামান ব্রিজের উপরে। নীল বাতি লাগানো সেই গাড়ি থামিয়ে চালককে প্রশ্ন করার সময়ই বাবুল দেখেন পিছনের আসনে বসে রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চালককে বাবুল এত দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণ জিজ্ঞেস করেন। অভিযোগ, সেই সময় আচমকা পেছন থেকে কুৎসিত ভাষায় তাকে আক্রমণ শুরু করেন অভিজিৎ। বাবুল তাকে বুঝিয়ে বলেন বিপজ্জনক গতিতে তার গাড়ি চলছে, এর ফলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। ট্রাফিকে যে স্পিড লিমিট রয়েছে তা মানছেন না অভিজিৎ। সেই সঙ্গে নিয়ম না মেনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নীল রঙের আলো ব্যবহার করছেন, যা তিনি কখনোই করতে পারেন না। এসব শুনে ক্ষেপে যান অভিজিৎ বাবু, রীতিমতো অকথ্য ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ। বাবুল ও অভিজিতের এই তর্কাতর্কির সময় দ্বিতীয় হুগলি ব্রিজের ওপর লোকজন জড়ো হয়ে যায়। খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান ট্রাফিক পুলিশের সার্জেন্ট ও কর্মীরা। বাবুল সাফ জানান, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষমা না চাইলে তাকে যেতে দেওয়া হবে না। এরপরেই অভিজিৎ তার সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী ও পুলিশ কর্মীদের উদ্দেশ্য করে বলতে থাকেন, বাবুলকে এখনই গ্রেপ্তার কর। বাবুল তার প্রতিবাদ করে বলেন যে এভাবে কখনো কাউকে গ্রেপ্তার করা যায় না, আর উনি কোন এখতিয়ারে এই কথা বলছেন? উনি কোনো বিচারপতিও এখন নন। ফলে এই ধরনের নির্দেশ অত্যন্ত আপত্তিজনক। উত্তেজনা একটা সময় চরমে ওঠে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজের দোষ স্বীকার করে রণে ভঙ্গ দেন অভিজিৎ বাবু। বাবুল পরে বলেন, উনি নিয়ম ভাঙছেন, আবার তার প্রতিবাদ করলে জঘন্য ভাষায় কথা বলছেন। তবে শেষ পর্যন্ত উনি ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন।